হুম, তখনই সেনাপ্রধান জেনারেল হুম, ওয়াকার নিজে নিশ্চয়তা দিয়েছেন যে তারেক রহমানের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব উনি নিজে নিয়েছেন এবং সেনাবাহিনী নিয়েছে। হুম, বিডিআর হত্যার তদন্ত প্রকাশ হলো তখন কিন্তু ভারত নিজেই মৃত্যুশয্যায়। হুম, ভারত নিজেই মৃত্যুশয্যায়। মোদি হয়তোবা কাপড় ভিজিয়ে ফেলেছে এর মাঝখানে। সেই জন্যই মোদি চাচ্ছে বেগম জিয়াকে যত দ্রুত বিদায় করা যায় এবং তারেক রহমানকে আসতে বাধা দিয়ে যত দ্রুত একটা কি বলে এটাকে বিএনপির একটা বিকল্প নেতৃত্ব ঘোষণা করা যায়। হুম। তারেক রহমান কেন যে স্ট্যাটাস আসছেন না? দিয়েছেন। যেই তারেক রহমান ৫ই আগস্টের পরে আমি হুম, নিজে আমার লাইভে আগে বলেছি। যদিও কিছু আন্তর্জাতিক মিডিয়াতে সেনাবাহিনীকে জড়ানো হয়েছে যে সেনাবাহিনী এবং বাইরের দেশের কারণে তারেক রহমান জীবনের হুমকি আছে, ফিরতে পারছে না। হুম, সেনাবাহিনীর অংশটা সঠিক নয়। বিকজ যখনই আজকের থেকে ৮ মাস ৯ মাস আগে হুম, যখন সেনাপ্রধানের সাথে মির্জা ফখরুলের গোপন বৈঠক হয় হুম, সেনাপ্রধানের বাসায়, ঠিক হুম, তখনই আমি জানি যে বৈঠক হচ্ছে এবং বৈঠকের পরপরই আমি জানি ওনাদের মাঝখানে কি আলোচনা হয়েছে। হুম, তখনই সেনাপ্রধান জেনারেল হুম, ওয়াকার নিজে নিশ্চয়তা দিয়েছেন যে তারেক রহমানের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব উনি নিজে নিয়েছেন এবং সেনাবাহিনী নিয়েছে। হুম, আজকের থেকে সেই ৯-১০ মাস আগে এই এই একদম জেনারেল ওয়াকারের মুখের ওয়াদা যে তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব সেনা প্রধানের এবং সেনাবাহিনীর। হুম, সুতরাং উনি নির্দ্বিধায় দেশে আসতে পারেন। হুম, তারপরেও আমি নিজে থেকেও কয়েকবার বিভিন্ন মাধ্যমে নক করেছি, যোগাযোগ করেছি যে আপনার উচিত ২৬শে মার্চে ফেরত আসা। হুম, উনি আসেন নাই। উনাকে আরো তরফ থেকে উনাকে অনুরোধ করা হয় আসার জন্য, উনি আসেন নাই। এখানে কয়েকটা বিষয় আছে। ১ম কথা হচ্ছে ভারত এবং সালাউদ্দিন গংরা চাচ্ছে না উনি আসুক। সরকার কি চাচ্ছে? সরকারের যে বলছে সরকার যে এখানে কোনো বাধা আমাদের দিচ্ছে না। সরকার বাধা আমাদের দিচ্ছে পক্ষে না। থেকে কোনো শুনেন, তাই ভারত সেনাপ্রধানের ভূমিকা কি এখানে? আমি 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 একটু আগে ব্যাখ্যা করলাম সেনাপ্রধানের ভূমিকা। দেখেন, হুম, আপনি দেখেন হাসিনা রায়ের পরে কিন্তু ভারতেরও থোতা বন্ধ হয়ে গেছে, মুখ বন্ধ হয়ে গেছে। হুম, বাংলাদেশের ভিতরে থাকা এই মির্জা ফখরুল, সালাউদ্দিন এবং যত প্রধানের নামই বলেন না কেন সবারই কিন্তু মুখ বন্ধ হয়ে গেছে। সবার চেহারা কালো হয়ে গেছে। হাসিনার ফাঁসির রায়ের পরেই। কারণ ভারতের কলিজায় হাত পড়েছে। আর গতকালকে যখন বিডিআর হত্যার তদন্ত প্রকাশ হলো, তখন কিন্তু ভারত নিজেই মৃত্যুশয্যায়। হুম, ভারত নিজেই মৃত্যুশয্যায়। মোদি হয়তোবা কাপড় ভিজিয়ে ফেলেছে এর মাঝখানে। সেই জন্যই মোদি চাচ্ছে বেগম জিয়াকে যত দ্রুত বিদায় করা যায় এবং তারেক রহমানকে আসতে বাধা দিয়ে যত দ্রুত একটা কি বলে এটাকে বিএনপির একটা বিকল্প নেতৃত্ব ঘোষণা করা যায় এবং যদি ফেব্রুয়ারিতে সত্যিকার অর্থেই নির্বাচন হয়, যেটা আমার সন্দেহ এখনো নির্বাচন হয়। হুম, ডক্টর ইউনূস যেহেতু কথা দিয়েছেন, উনি কথা রাখবেন। একটা নির্বাচন হবে নামকাওয়াস্তে। আমার ধারণা যেটা, বর্তমানে দেশের যেই আইন শৃঙ্খলার পরিস্থিতি, বিশেষ করে বিএনপির যেই কেউ কারো কথা শুনছে না। তারেক রহমান এক কথা বলছে, কিন্তু তৃণমূলের বিএনপির ছেলেপেলেরা সবাই না হলেও একটা বিশাল অংশের ছেলেরা যারা ১৬ বছর না খেয়ে এখন আ সেই ১৬ বছরের হারানো দিনগুলো ফিরে পেতে চাচ্ছে চাঁদাবাজির মাধ্যমে। দেশের হুম। জনগণের নাভিশ্বাস উঠে গেছে। কিন্তু এদিকে যে জনপ্রিয়তা হারিয়েছে গত ১ বছরে, এইটা কিন্তু নেতারাও বুঝতে পারছে কিন্তু না। সবাই এ ক্ষমতার লোভে পাগল হয়ে গেছে। এইখানে আরেকটা কথা কি আপনি উল্লেখ করবেন? যে এখানে কয়েকজনকে যে নমিনেশন দেওয়া মানে প্রার্থিতা আমি সবই ঘোষণা জানি। করা হলো। আমি হ্যাঁ? সবই জানি। তো বাকিরা আবার সেখানে আবার মানে যাদেরকে দেওয়া হয়নি, তাদের মধ্যে কিন্তু এক ধরনের লাগালাগি মাঠ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। অফ কোর্স আমি হুম, জানি। আমি আসলে দেখেন আপনি নিশ্চয়ই হুম, খেয়াল করেছেন যে আমি অনেকদিন ধরে লাইভে আসি না। কেন লাইভে আসি না? হুম, খুব একটা বেশি কারণ না। আমার ব্যক্তিগত কারণ না। কারণ ৫ই আগস্টের আগে যারা ইঁদুরের গর্তে লুকিয়ে ছিল, তারাই এখন বাংলাদেশে বীর এবং বক্তা সকল চ্যানেলে তারাই এখন বাংলাদেশে বীর। সবাই কথা হুম, বলে। বাংলাদেশের জনগণ কত মানুষের কত কথা শুনবে। হুম, এমনিই তো ২-৪ জন আছে বাংলাদেশের জনগণকে সবসময় ভিতরে একটা সন্দেহ, একটা ভয় ঢুকিয়ে রাখার জন্য এবং এই প্রতিদিন কিছু একটা হয়ে যাচ্ছে অ্যাকশন একটা আরকি। সবসময় একটা হিন্দি ফিল্ম, একটা অ্যাকশন ফিল্ম বানিয়ে রাখছে বাংলাদেশকে। তাদের
তাদের ইউটিউবের মাধ্যমে এগুলা করে নিজেদের হুম, ফলোয়ার বাড়ছে, পয়সা বাড়ছে, একই সাথে নাটক চালিয়ে যাচ্ছে। জনগণও না বিশ্বাস উঠে গেছে। কার কথা বিশ্বাস করবে? এইজন্য আমি আসিনি আর ভিডিওতে। এই যে হুম, আজকের দিনের মতো নেহাত প্রয়োজন না হলে আমি আসি না। এবং জনগণের জন্য একটা মেসেজ দিতে আসি। ঘটনাটার একটু সামান্য ব্যাখ্যা করে আমি যা বলি হুম, যে আমি বিভিন্ন কিছু প্রমাণ সাক্ষীর থেকে একটা মিসিং লিঙ্ক গুলাকে আমি সমস্ত কিছু কানেক্ট করে আমি একটা মানে আকার আকৃতি দিই, দিয়ে কথা বলি। আচ্ছা আপনি